ফরগেট মি নট যে ফিল্মটা আমি দেখেছিলাম সেখানে একটা মেন্টাল হেলথের বিষয় এসেছিল এবং তুমি যেটা বলছিলে তোমার এংজাইটি প্রবলেম ছোটবেলা থেকে এবং তুমি মেন্টাল হেলথ নিয়ে অনেক আসলে ডিল করেছো আসলে কিভাবে ডিল করেছো মানে পাশে তো তুমি বলছিলে তোমার বন্ধুকে পেয়েছো 12 বছর ধরে কিন্তু সারা জীবন আসলে তুমি কিভাবে ডিল করেছো এবং কিভাবে অন্যদের ডিল করা উচিত আসলে যেমন কারণ আমার মেন্টাল হেলথের যত্ন আমরা খুব একটা করি আমরা না নেই না, আসলে। হ্যাঁ। যেমন আমার মানে আমার অ্যাংজাইটিটা ছোটবেলা থেকে ছিল, বাট আমার মনে হয় যে আমার অ্যাংজাইটি মানে বা এটা বেড়েছিল ডিউরিং স্কুল বিকজ অফ অল দি বুলিং অ্যান্ড অল দি টর্চার দ্যাট আই ফেসড। এবং তখনের বিষয়টা কি, তখন না আমি আসলে এটা কাউকে বলতে পারতাম না। আম, কোনো দিন বাসায় এসে বাবা মাকে বলি নাই, কখনো বড় ভাইকে বলি নাই, টিচারদের বলতে ভয় পাইতাম, অন্য ফ্রেন্ডদের বললে অন্য ফ্রেন্ডরা হাসাহাসি করতো। তো একটা বটল আপ করার একটা টেন্ডেন্সি আমার ছিল, যে কোনো কিছু হলেই আচ্ছা ঠিক আছে, নিজের মধ্যে আটকে রেখে মুভ অন উইথ ইট। সো আমি বলবো যে আমার এ লেভেলস পর্যন্ত আমি আসলে খুবই স্ট্রাগল করছি উইথ মাই অ্যাংজাইটি অ্যান্ড এভরিথিং। আমি কাউকে কিছু বলতে পারতাম না, আমার ওই ধরনের কোনো বন্ধুও ছিল না। আম, বন্ধু যে ছিল না তা না, আমার খুব ভালো ভালো কিছু বন্ধু ছিল, বাট ওই যে মানে আমাকে বলার বুঝতে মতো পারে বন্ধু বা ছিল না, রাইট। আমি হোয়াট আই এম গোয়িং থ্রু এটা কেউ একটু ঠান্ডা মাথায় শুনবে আমার কথাটা, এইরকম ফ্রেন্ডশিপ আমার ছিল না। বাট ওই তো মানে ইউনিভার্সিটি পর্যন্ত আই রিয়েলি স্ট্রাগলড। বাট ইউনিভার্সিটিতে আফটার আই met my friends, not only Akil, but also Tafsin, also Riyasat, also Khalek. So I started sharing more, I started talking more. অ্যান্ড আস্তে আস্তে তখন রিয়েলাইজ করলাম যে এই যে শেয়ারিংটা, এই যে কথা বলার টেন্ডেন্সিটা, এটা আসলে আমাকে অনেক অনেক লাইটার একটা মানুষ বানায় ফেলছে, আমাকে আরও অনেক জলি বানাইছে, আমাকে অনেক কনফিডেন্ট বানাইছে। এবং আই থিঙ্ক এভরি পার্সন ইন দিস ওয়ার্ল্ড নিডস একটা ইমোশনাল সাপোর্টের খুব দরকার হয়। দরকার এবং কারো যদি না থাকে আমার মনে হয় সেক্ষেত্রে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে আমরা ফিজিক্যাল হেলথকে যতটা ইম্পর্টেন্স দেই, মেন্টাল হেলথকে ততটাই ইম্পর্টেন্স দেওয়া উচিত। কারণ আম, মানে আমাদের দেশে তো একটা ইয়ে আছে যে মানে মেন্টাল হেলথও পাগল হয়ে গেছে। পাগল হয়ে যাওয়া অ্যান্ড মেন্টাল হেলথ ইজ নট নট আমার যদি আজকে আমি হাঁটতে না পারি, সাথে সাথে আমাকে বলা হবে যে ডাক্তারের কাছে যাও। বাট একটা ছেলে বা মেয়ে যখন বলবে যে আমার বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না, তখন কিন্তু বাবা মা বলে ঢং কইরো না। বাবা মা কিন্তু তখন জিজ্ঞেস করে না কেন উঠতে ইচ্ছা করছে না, কেমন ফিল হচ্ছে। এই কোয়েশ্চেনটা করাটা খুব ইম্পর্ট্যান্ট। একদম। এবং উই শুড বি মোর অ্যাওয়্যার অফ মেন্টাল হেলথ। প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা যেমন আমি বলি, আমি যে ছোটোবেলায় স্কুলে এত বুলিংয়ের শিকার হয়েছি, আমার স্কুলে যদি এরকম কোনো সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্ট থাকতো যার সাথে আমি এটা শেয়ার করতে পারতাম, যার সাথে আমি কথা বলতে পারতাম হাউ টু হ্যান্ডেল ইট, আমার এত কষ্ট হইতো না। অবশ্যই, কারণ আমরা স্কুলে অনেক সময় শারীরিক শিক্ষা পড়েছি না, আমার মনে হয় মানসিক শিক্ষাও থাকা খুব দরকার আসলে, খুব তখন খুব হয়তো ইম্পর্টেন্ট কথা বলার জায়গাগুলো কথা আসলে। বলার জায়গা। যেমন মানে আমি রিসেন্টলি একটা ক্লিপ দেখেছিলাম, আই ডোন্ট নো ফ্রম অ্যান মেবি ফ্রম অ্যান আমেরিকান স্কুল অর ফ্রম আ ব্রিটিশ স্কুল, অনেক আগের, ব্যাক ফ্রম 1950s কোনো একটা ভিডিও, ওয়ার ক্লাসরুমে টিচাররা বাচ্চাদেরকে জিজ্ঞেস করতেছে যে লাস্ট 1 মাসে যা হয়েছে, যা করছো তুমি, যা কিছু হয়েছে তোমার বাসায়, তোমার স্কুলে, তোমার পড়াশোনায়, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট। এবং 10-11 বছরের বাচ্চারা দে স্টার্টেড টকিং অ্যাবাউট দেয়ার ফিলিংস, হাউ হাউ এরকম একটা ঘটনা ঘটছে, তার কি মনে হয়েছে, তার মা তাকে বকা দিছে তখন তার কি মনে হয়েছে, তার কীরকম ফিলিং হয়েছে। 1950s দে ডিড দ্যাট, বাপরে। বাট এখন সেটা কোথায়? বাচ্চাদেরকে কথা বলা শিখাইতে হবে, এখন বাচ্চারা আমরা কেমন ছুটছি ফিল শুধু করতে হবে, প্রতিযোগিতায়। হ্যাঁ বাচ্চারা কীরকম ফিল করে এটা বাচ্চাদেরকে মানে বুঝাইতে হবে, মানে এটা ওদেরকে বলা শিখাইতে হবে। আর আমাদের দেশের তো আমাদের সিস্টেমেরই তো একটা ঝামেলা আছে, যে ডাক্তার হইতে চায় না তাকে জোর করে ডাক্তার বানানো, যে ইঞ্জিনিয়ার হইতে চায় না তাকে জোর করে ইঞ্জিনিয়ার বানানো। কেউ আসলে বাচ্চাদেরকে জিজ্ঞেস করে না যে তুমি কি হইতে চাও। ঠিক আছে, খালি বাবা মারা খালি ভাবে যে সে কি চায় তার ছেলে কি হোক। আমার মা চাইতেন আমরা 3 জনের একজন ডক্টর হই, কিন্তু আমার মা কিন্তু কোনোদিন আমাদের 3 ভাইয়ের এক ভাইকেও কোনোদিন চাপায় দেয় নাই যে তোমাকে এটাই হইতে হবে।
আবার অনেক বাবা মা দেখে যে আমি যেটা হতে পারি না আমি জোর করে সেটা হ্যাঁ, পরবর্তী প্রজন্মের মাঝে। প্রজন্মতে এটা আমি আমার চোখের সামনেও অনেক 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 মানুষকে দেখছি। আম, আমার আমার একটা ফ্রেন্ড ছিল, ওর ফিল্ম মেকিং নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল, পারে নাই, ওর ফ্যামিলি দেয় নাই ওকে। ও এখন কর্পোরেট জব করে।